গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে ফাইনালি 28শে মে, আজকে আমার জন্মদিন। তো মা সকালবেলা দিয়েছিল সাদা আলুর চচ্চড়ি আর লুচি। এটা আমার ফেভারিট ব্রেকফাস্ট। লুচি অনেকে অনেক কিছু দিয়ে খেতে ভালোবাসে আমি জানি, কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে মাংস দিয়ে, মানে মাটন দিয়ে। আর তাছাড়া হচ্ছে লুচি আর সাদা আলুর চচ্চড়ি, এটা আমার খুব ভালো লাগে। ইভেন ছোলার ডালের থেকেও বেশি ভালো লাগে। তো সেই জন্য মা দিয়ে দিয়েছিল সাদা আলুর চচ্চড়ি আর লুচি। তবে আজকে আমি একটু কম খেয়েছি। জেনারেলি আমি 4টে লুচি খাই, কিন্তু আজকে আমি 2টো খেয়েই শেষ করে দিয়েছি, কারণ দুপুরবেলা আজকে প্রচুর খাওয়া দাওয়ার প্ল্যান রয়েছে। দেখে বুঝতেই পারছো যে রেডি হতে বসে পড়েছি, সাজুগুজু করতে বসে পড়েছি। তো আজকে দুপুরবেলা যাবো নোভোটেলে, সেই জন্য একটুখানি পেটটা খালি রাখা আর কি। আর দিশুও এসছে, দিশু আমাদের সাথে যাবে, কারণ ও হচ্ছে আমার পার্মানেন্ট ফটোগ্রাফার। ওকে ছাড়া আমার চলবে না। ও যেভাবে ধৈর্য ধরে ভালোবেসে ছবি তুলে দেয়, সেরকম আমি বোধহয় কাউকে পাবো না। এতটাই কষ্ট করে ও ছবি তুলে দেয়, ভীষণ যত্ন নিয়ে কাজটা করে। আর ও আমার মুড সুইংসগুলোর সাথে খুব ভালো অ্যাডজাস্ট করতে পারে, এটা আমি সব থেকে বেশি বলতে চাই। থ্যাংক ইউ দিশু। তো তোমরা জানিও যে তোমাদের কেমন লাগছে, মানে আমার সাজটা এখনো যদিও কমপ্লিট হয়নি, তবে আমার ফেভারিট কালারের ড্রেস পরেছি এবং এই কম্বিনেশনটা আমার খুব পছন্দের, ব্ল্যাক আর পিঙ্কের কম্বিনেশন। তো পিঙ্ক কালার না হলে আমার যেন মনে হয় ইনকমপ্লিট রয়ে গেল। যদিও আমি অনেক বছর জন্মদিনে অনেক রকমের রঙই পরেছি, কিন্তু আমার পিঙ্কের প্রতি ভালোবাসাটা মানে প্রায় পার্মানেন্ট বলা যায়। আর আমি চেয়েছিলাম একটা মেসি বান করতে, তো দিদি খুব সুন্দর করে একটা মেসি বান করছে। আর একটা কথা বলে দিই যে আমি কিন্তু ইউসি থেকে বুক করেছিলাম, আরবান ক্ল্যাব থেকে বুক করা। তো মানে আরবান কোম্পানি এখন যেটা, তো আরবান কোম্পানি থেকে বুক করা। তো বেশ সুন্দর করে আমাকে সাজিয়েছে, প্রচুর যত্ন নিয়ে এবং আমার রিকোয়ারমেন্টস বুঝে সাজিয়েছে। আর তাছাড়া যারা যারা গিফটস পাঠিয়েছে তাদেরকে বলে দিই যে গিফটস আনবক্সিং করার একটা দিন আমি রাখবো। হ্যাঁ, এক্ষুনি করতে পারছি না, তবে করব ডেফিনেটলি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করব। আর আমার প্রত্যেক বছর এই ক্রাউনটা না পরলেই নয়, আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালো লাগে। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে, কারণ ক্রাউন পরা তো সবসময় দেখা যায় না। তো সেই কারণে আমাকে ক্রাউন পরে কেমন লাগছে, তোমাদের ভাল লাগছে না খারাপ লাগছে, সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর তার সাথে আমি এরকম একটা স্লিক গলার চেন চেয়েছিলাম, একদম একটা নর্মাল নেক পিস আর কানের দুল, ভীষণ সিম্পল এরকম একটা লুকসই আমি চেয়েছিলাম। ওরা আমাকে বলছিল যে একটু ভারী পরলে হয়তো ভালো লাগতো, হয়তো লাগতো, আমি জানি না। বাট আমার মনে হয়েছে যে আমি শুধু ক্রাউনটাকেই ফোকাসে রাখতে চাই এবং জামাটাকেও, ড্রেসটাকেও আমি রাখতে চাই। আর আমি কোনো কিছু ফোকাসে রাখতে চাই না যে প্রচুর ভারী একটা গলার পরে নিলাম, প্রচুর ভারী একটা কানের পরে নিলাম, তার সাথে বিশাল প্রচণ্ড একদম চিকমিক চিকমিক করছে এরকম মেকআপ করে নিলাম। এরকম কোনো প্ল্যান আমার ছিল না। আমার প্ল্যানটাই ছিল যে ভীষণ স্লিক একটা লুক হবে। তো সেই লুকটা অ্যাচিভ করেছি। থ্যাংক ইউ সো সো মাচ বন্দনাদি। তারপর আমরা চলে এসেছি লাঞ্চে, এবং লাঞ্চে প্রচুর কিছু রয়েছে, সব কিছু তোমাদের সাথে অফকোর্স শেয়ার করতে পারবো না, কারণ সব কাভার্ড রয়েছে। আর ওইভাবে মেন কোর্সের প্রত্যেকটা আইটেমের ঢাকনা তুলে তুলে দেখানো খুবই খারাপ লাগবে, সেই জন্য পারছি না, সরি। বাট স্যালাড কাউন্টারটা রয়েছে, তার সাথে চাটের কাউন্টার রয়েছে এবং বিভিন্ন রকমের ব্রেডস দেখতে পেলে, যেখান থেকে ফোকাশিয়াটা আমি ডেফিনেটলি খাবো, ওটা আমার খুবই খুবই পছন্দের একটা খাবার। আর স্যালাডের কাউন্টার থেকেও আমি কিছু না কিছু তো একটু খাবোই। আর তাছাড়া আমি দেখলাম লেমন বাটার ফিশ রয়েছে, সেটা আমার খাওয়ার ইচ্ছে রয়েছে। তার সাথে ফিশ ইন অয়েস্টার সস রয়েছে, সেটাও আমার খাওয়ার ইচ্ছে রয়েছে। আর দেখো, আমরা নোভোটেলে ঢোকার পরেই বৃষ্টিটা শুরু হলো। কি অসাধারণ দেখতে লাগছে, মানে জাস্ট অপূর্ব লাগছে। বিশ্বাস করো, কাঁচের গায়ে জলটা যখন এসে পড়ছে, এত সুন্দর দেখতে লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না, অপূর্ব। এখানে ছিল চিকেন বিরিয়ানি, তার সাথে চিকেনের আরেকটা প্রিপারেশন। তো আমি বিরিয়ানির চিকেনটা নিইনি, আর তার সাথে শুধু ওই চিকেনের প্রিপারেশনটা নিয়েছিলাম, এখন যেটার নাম আমি মনে করতে পারছি না।
আর তারপরে ছিল একটা বিরাট লম্বা ডেজার্ট কাউন্টার, তো সেখান থেকে আমি কিছু কিছু পছন্দের ডেজার্টস নেব। আর তাছাড়া ওদের নবরত্নকারী এবং শাহি পনিরটা মানে বিশ্বাস করো যে কোনো ননভেজ প্রেপারেশনকেও গুলি মেরে দিতে পারে, মানে পুরো 10 গোল দিয়ে দেবে, এতটা ভালো ছিল। মানে আমি ননভেজ কাউন্টার বাদ দিয়ে ভেজের কথা বলছি, মানে বুঝতে পারছো তো, মানে অসাধারণ ছিল। তার সাথে একটা খুব মজার আইটেম খেলাম, সেটা হচ্ছে মিন্ট পোলাও। জেনারেলি মিন্টের গন্ধটা যদি বেশি হয়ে যায় না তখন তিতকুটে লাগে, তো ওই ফ্লেভারটা এত সুন্দর ব্যালেন্সড ছিল, অসাধারণ লেগেছে, অসাধারণ, ভীষণ ভালো লেগেছে। আর আইসক্রিম ছিল, বাট আমি তো আইসক্রিম খাইনি। আর এই যে পুডিংটা দেখতে পাচ্ছ ওই ইয়েলো কেকটার পাশে, ওই পুডিংটা হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো পুডিং আমি বলতে চাই। আমার খাওয়া সব থেকে ভালো পুডিং এখনো পর্যন্ত, অসাধারণ অসাধারণ খেতে, জাস্ট অ্যামেজিং। যাই হোক, এখন ধরেছি বাড়ি ফেরার পথ, এবং মা যেহেতু দুপুরবেলা আজকে কিছু গুছিয়ে দিতে পারলো না, তাই জন্য রাত্রিবেলা দেবে। আর সেখানেও একটা লম্বা লিস্ট আছে, আমি জানি যা যা কিছু আমি খেতে ভালোবাসি ডেফিনেটলি সেগুলোই সাজিয়ে দেবে। বাট এখন তো আমি মানে কমপ্লিটলি ফুল, আর নড়াচড়ার ক্ষমতা নেই, এবং অনেক দিন পর্যন্ত মনে রাখবো এমন ভালো খাবার খেয়েছি আজকে দুপুরবেলা। এই যে সন্ধেবেলার প্রিপারেশনটাও দেখে নাও, মানে রাত্রিবেলার ডিনারের প্রিপারেশন। আর এখানে মা প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে, এরপরে বাবা আর মা তো সবাই আশীর্বাদ করে নেবে, তারপরে খাওয়া দাওয়া। আর মেনুতে অনেক কিছু রয়েছে, 9 রকমের ভাজা রয়েছে, পায়েস রয়েছে, শুক্তো রয়েছে, ডাল রয়েছে, পোলাও রয়েছে, ছানার কোপ্তা কালিয়া রয়েছে, তার সাথে তোমার পাতুরি রয়েছে, মাতোর স্পেশাল পটলের দোরমা রয়েছে, তার সাথে এঁচোড় চিংড়ি, মানে আমি যা যা খেতে ভালোবাসি সমস্ত কিছু রান্না হয়েছে, সমস্ত কিছু। মাটন হয়েছে, তার সাথে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, আচ্ছা দই হয়েছে, কারণ মিষ্টি দই খেতে আমি খুব ভালোবাসি। তো বাবা একেবারে সকাল সকাল উঠে মাতোর রিকোয়েস্টে গিয়ে মিষ্টি এবং মিষ্টি দই সবকটাই নিয়ে এসছে। আর ভীষণ ভীষণ ভালোভাবে কাটলো সারাটা দিন। এখনও এতগুলো আইটেম খেতে হবে এটা ভাবলেই আমার শরীর খারাপ লাগছে। এবং তারপরে আরেকটা কেক কেটে দিনটা শেষ করব। তো এখন তো সাজুগুজু করে বসেছি খেতে, কিন্তু জানি না যে কতটা খেতে পারবো। এবং তারপরে আবার কেক কাটা, মানে আর পারছি না, এখন আমি ভীষণ ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তবে ভীষণ সুইট মেসেজেস পেয়েছি তোমাদের সকলের থেকে, থ্যাংক ইউ সো সো মাচ। প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি, সব বড়রা আমার প্রণাম নিও, এবং ছোটদের অফুরন্ত ভালোবাসা। এই যে ফাইনালি কেকটা কেটে দিনটা শেষ করছি। আর আমার ক্ষমতা ছিল না সাজুগুজু করে বসে থাকার, সেই কারণে আমি বাড়ির জামাকাপড় পরে নিয়েছি, প্লিজ পার্ডন মি।